ইউনিট 1টা আমরা পড়বো। বলছে অফকোর্স মানে আমরা জানি অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি মানে কি সেখানে কেউ ছিল না, দেয়ার ওয়াজ নোবডি মানে কি সেখানে কেউ ছিল না, ফর আস মানে কি আমাদের সঙ্গে, টু প্লে কি কিসের জন্য, খেলা করার জন্য, উইথ অন দ্য বিগ হাফ মুন তাহলে কি একটা আইল্যান্ড, বলছে সে আইল্যান্ডে খেলার সাথে আমাদের কেউ ছিল না। এটা কে বলছে? লেখক বলছে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। বলছে আমার সঙ্গে একজন খেলার সাথী ছিল এবং তার খেলার সাথী, আই ওয়াজ দ্য অনলি পার্টনার, আমি ছিলাম তার একমাত্র খেলার সাথী। আমরা দুজনেই কি করতাম, খেলাধুলা করতাম, মানে একে অপরের দুজনে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ বলতে গেলে। তাহলে দুজনে ওরা খেলাধুলা করতো, তাদের হাতে থাকতো ঠিক ততটা সময়ই ওরা খেলাধুলা করতো। বোঝাতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার? চলে যাব আমরা নেক্সট পার্টে। বলছে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। বলছে আমরা সবাই কোথায় বসবাস করতাম? ওই বিগ হাফ মুন আইল্যান্ডে। আইল্যান্ড মানে কি? তাহলে আমাদের ছোট্ট একটা দ্বীপের কথা বলেছে। তাহলে আমরা একটা ছোট্ট দ্বীপে বসবাস করতাম। তাহলে উই বলতে কে? আমাদের নেক্সট সেন্টেন্সে গিয়ে আমরা দেখতে পাবো উই বলতে উই আর ফাদার, এখানে বাবার কথা বলেছে। অ্যান্ড ক্লোড অ্যান্ড আই, লেখক নিজে, আর্ন্ড ইস্তার, এটা হচ্ছে 4 নাম্বার, আর্ন্ড ইস্তার, মিমি অ্যান্ড ডিক। তাহলে কতজন আমরা টোটাল পেলাম? 6 জন। আমরা কতজনকে পেলাম টোটাল? 6 জনকে পেলাম। বলছি কি ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লোড অ্যান্ড আই। বলছে একটা সময় আমরা কে কে ছিলাম? কেবলমাত্র বাবা ছিল, ক্লোড এবং লেখক বলছে আমি ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। বলছে একটা ঘুড়ির জন্যই। তাহলে ঘুড়িটা কি করেছে? কিছু একটা রহস্য আছে ঘুড়িকে নিয়ে। বলছে একটা ঘুড়ির দৌলতে বা একটা ঘুড়ির জন্য আমাদের বাকি 3 জনকে আমরা খুঁজে পেয়েছি। বাকি 3 জন তাহলে কারা কারা হলো? আর্ন্ড ইস্তার, মিমি অ্যান্ড ডিক। এই টোটাল 6 জনকে তারা খুঁজে পেয়েছে। বলছে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট। কিভাবে আমি প্রত্যেককে আমরা হারিয়ে যাওয়াকে খুঁজে পাবো সেটা আমরা এই গল্পে পড়বো। বোঝাতে পারলাম? এবার চলে যাব। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিল এই বিগ হাফ মুনের একজন রক্ষণাবেক্ষক। ঠিক আছে? লাইট হাউস কি করে? জাহাজরা যখন বন্দরে আসে তখন কি করে? সিগন্যালিং করে, সিগন্যাল দেয় যে তুমি এখন বন্দরে ঢুকতে পারবে কি পারবে না। ট্রেনের সিগন্যাল দিয়ে ট্রেন চালানো হয়, প্লেন সিগন্যাল দিয়ে প্লেন চালানো হয়। দেখবি কখনো কখনো প্লেনে যখন উঠবি, প্লেন নামার আগে, ল্যান্ড করার আগে সিগন্যাল দিয়ে প্লেনকে দাঁড় করিয়ে দেওয়া হয় আকাশে, যে যতক্ষণ পর্যন্ত বন্দর কি হচ্ছে? ফাঁকা না হচ্ছে। তাহলে সিগন্যালিং কে করছে এখানে? এখানে সিগন্যালিং করছে বাবা বিগ হাফ মুন লাইট হাউসে। বলছে আই এম 11 ইয়ার্স ওল্ড। লেখক বলছে আমার বয়স 11 বছর। ক্লোড ইজ 12। ক্লোডের বয়স 12 বছর। ইন উইন্টার, যখন শীতকাল আসে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন ওই পোতাশ্রয়, হারবার মানে কি? পোতাশ্রয় কি হয়ে যায়? বরফ জমা হয়ে যায়। তখন কি হবে? জাহাজগুলো আসতে পারবে না, জাহাজ জলের উপর চলাচল করে। এবার যখন বরফ জমে যাবে তখন তো জাহাজ চলাচল করতে পারবে না, তখন আর সিগন্যালেরও প্রয়োজন নেই। এবং অতিরিক্ত ঠান্ডা ওরা ওখানে না থেকে ওরা কি করে? দেখ ওরা কি করে। বলছে উই অল মুভ ওভার দ্য মেইনল্যান্ড। বলছে ওখান থেকে একটা বড় একটা মেইনল্যান্ড আছে। ওরা তো ছোট্ট দ্বীপে বাস করে, ওখান থেকে কিছুটা দূরে একটা বড় দ্বীপ আছে যেটাকে মেইনল্যান্ড বা মূল ভূখণ্ড নামে পরিচিত। সেখানে গিয়ে তারা উপস্থিত হয়। এস সুন এজ স্প্রিং কাম, যখন আবার স্প্রিং ঋতুটা চলে আসে, বসন্ত ঋতুটা চলে আসে, বলছে ব্যাক উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। আমরা আবার আমাদের প্রিয় আইল্যান্ড, যে আইল্যান্ডে কেউ থাকে না, সেই আইল্যান্ডে আমরা চলে যাই। The funny part used to be that always pitied us when the time came for us to return. বলছে আমরা মেইনল্যান্ড থেকে যখন আমরা ডিয়ার আইল্যান্ডে ফিরে যাই, তখন ওখানকার যে ছেলেমেয়েরা, বাচ্চারা যারা আরো আমাদের সঙ্গে খেলাধুলা করতো, তারা প্রত্যেকে কি করতো? দুঃখ করতো আমাদের জন্য, যে আহারে এতদিন ধরে আমার সঙ্গে খেললি, লুকাচুরি, টলিয়া খেললি, হ্যাঁ কাবাডি খেললি, কত কি খেললি, খোলাপাতি খেললি, বর বউ খেললি, এই যে এত কিছু খেলার পরে এখন তোরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস। কোথায় চলে যাচ্ছিস? ডিয়ার আইল্যান্ডে চলে যাচ্ছিস। বলছি এটা দেখে লেখক কি বলছে? আমার ভীষণ মজা লাগতো, এই জন্য বলেছে ইট ইজ ফানি। এটা খুব মজার বিষয়, লেখকের কাছে মজার লাগতো। দে সেড, তারা বলতো উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার। বলছে তারা প্রত্যেকে বলতো যারা মেইনল্যান্ডে থাকতো, বলছে তোমরা ওখানে গেলে কত নিঃসঙ্গ হয়ে যাও, তোমাদের খেলার সঙ্গে কেউ নয়, তাই না? তোমাদের খুব খারাপ লাগে বলো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, বলছে তোমাদের পাশাপাশি কোনো বাচ্চা থাকতো না। অফ কোর্স ক্লোড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম প্লে উইথ আস। বলছে কি অবশ্যই ক্লোড এবং আমরা একটা গেম খেলতাম, সেই গেমটা খেলতে ভীষণ ভালোবাসতাম।
ঠিক আছে, ইট ইজ হার্ড টু রান দ্য পাইরেট কেভস, গেমটার নাম কি তাহলে? একটা পাইরেট বলে একটা গেম আছে, সেই গেমটা তারা খেলতো। অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, বলছে কি এই যে পাইরেটস যে গেমটা খেলতো দুজনে খুব একটা ভালো জমতো না। আজকে যে কোনো একটা খেলার কথা বল, দুজনে খেলাটা কি ভালো জমবে? ভালো জমবে না। দুজনে কিন্তু পাইরেট গেমটা কিন্তু ওদের খুব একটা ভালো জমতো না। তারপরে কি বলেছে, বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু ইউজ টু মানে কি বলেছিলাম, কোনো অভ্যাসগত কাজ। আজকে ঝগড়া করাটা অভ্যাস নয়, তোরা ডেলি কেউ না কেউ ঝগড়া করিস তো, টিউশনে করিস, স্কুলে করিস, আবার ঠিক হয়ে যাস। তো এই জন্য এটা যেহেতু অভ্যাসগত, এই জন্য বলছে বাট উই ইউজ টু কোয়ারেল, আমরা মাঝের মধ্যে কি করতাম, ঝগড়া করতাম। কোথায় ঝগড়া করতাম? এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতকালে যখন আমরা মেইন ভূখণ্ডে যেতাম, অনেক বাচ্চা থাকতো, কেউ না কেউ ঝামেলা লেগে যেত। ঠিক আছে, আর কি বলেছে, সো ইট ওয়াজ পারহ্যাপস, এটা সম্ভবত জাস্ট এজ ওয়েল, বলছে এটা আমাদের জন্য বেশ ভালো। কোনটা ভালো? এই যে আমাদের ডিয়ার আইল্যান্ডে থাকাটা। কেন ভালো কথা বলেছে? দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম, বলছে সেখানে আমাদের কেউ ছিল না ঠিকই, কিন্তু অফ বিখাম ক্লোট অ্যান্ড আই নেভার কোয়ারেল, বলছে বিখাম মুন আমাদের ছোট্ট দ্বীপে কেউ আমাদের সঙ্গে ছিল না, এটা সত্যি কথা, কিন্তু আমাদের সঙ্গে আমক্লোট এবং আমার মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি। সবাই থেকে ঝগড়া করার থেকে কেউ না থেকে নিঃসঙ্গ একা থাকায় শান্তিতে থাকা তো ভালো। লেখক এটা বলতে চেয়েছে, আমরা কিন্তু এটা প্রত্যেকেই ভাবি। এই জন্য ঘনবসতি থেকে বেরিয়ে মানুষ ফাঁকা জায়গায় বাড়ি করে। সবার মধ্যে থেকে ঝগড়া করার থেকে ফাঁকায় গিয়ে শান্তিতে বসবাস করা অনেক বেটার। লেখক এখানেই বলতে চেয়েছে ডিয়ার আইল্যান্ডের। টু বি শিওর, এটা নিশ্চিত, এই শোনো, বলছে কি টু বি শিওর, এটা নিশ্চিত, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনশিপ অ্যাকসেপ্ট আস, বলছে ওর বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা সবারই তো আত্মীয় পরিজন আছে, আমাদের আত্মীয় পরিজন নাই কেন? কারো মাসি, কারো পিস, কারো কাজিন, কারো আন্ট, সবারই আছে, আমাদের নাই কেন? ওদের কিন্তু এই মনে কোশ্চেনটা জাগছে। দিস ইউজ টু পাজেল ক্লোট এন্ড মি, বলছে মাঝের মধ্যে এই চিন্তাটা আমাদের কি করে দিত, দ্বিধায় ফেলে দিত, পাগল করে দিত, যে কেন আমাদের নেই, সবারই আছে। মাসি বেড়াতে আসলে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসে ওদেরকে দিচ্ছে, কিন্তু আমার কোনোদিন মাসি আসে না, বাবা কেন? এই যে এই কোশ্চেনটা মাঝে মাঝে ওদের দ্বন্দ্বে ফেলে দেয়। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, বলছে কি এই মেইনল্যান্ডের প্রত্যেকের কি আছে, আত্মীয় পরিজন আছে। উই হোয়াই হ্যাড নট উই, কেন আমাদের নেই? ওয়াজ ইট বিকজ, এটা হয়তো কারণ হতে পারে, উই লিভ অন দ্য আইল্যান্ড, হয়তো বা কারণ হতে পারে আমরা একটা ছোট্ট দ্বীপে বসবাস করছি, এই কারণে হয়তো কোনো আত্মীয় পরিজন আমাদের নেই। উই থট, আমরা ভাবলাম, ইট উড বি সো জলি হ্যাভ টু অ্যান আঙ্কেল, আন্ট অ্যান্ড সাম কাজিন, যদি আমাদের কাকু থাকতো, কাকিমা থাকতো, পিসি থাকতো, কাকুর ভাই থাকতো, তাহলে কি হতো? তাহলে আমরা কত আনন্দে থাকতাম। আমরা জলি মানে কি এখানে হ্যাপি, আমরা কত খুশিতে থাকতাম, সবাই একসঙ্গে খেলাধুলা করতাম। এই যে বাকিরা খেলাধুলা করছে, তাহলে আমরা খেলাধুলা করতে পারতাম। ঠিক আছে, এই কথা বলেছে। বলছে কি ওয়ান্স উই আস্কড ফাদার, বলছে এক সময় আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম, কি বিষয় জিজ্ঞাসা করলাম, যে কেন আমাদের রিলেশন বা আত্মীয় পরিজন নেই। ঠিক আছে, বাট হি লুকড সো সরোফুল, কিন্তু বাবা আমাদের কোশ্চেনটা শুনে আমাদের সঙ্গে দুঃখের চাওয়া তাকালো, মানে মুখের মধ্যে দুঃখ নিয়ে তাকালো। ঠিক আছে, আর কি বলেছে, দ্যাট উই উইশড উই হ্যাড নট, দেখে মনে হলো যে বাবাকে এই কোশ্চেনটা করা আমাদের ঠিক হলো না। ঠিক আছে, লেখককে আবার বুঝতে পারছে যে এই কোশ্চেনটা করা বাবাকে আমাদের ঠিক হয়নি। তারপরে বলছে কি হি সেড, সে বললো, ইট ইজ অল হিজ ফল্ট, বাবা বললো এটা আমার নিজের ভুল ছিল। ক্লোট অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লোট এবং আমি, লেখক বলছে ক্লোট এবং আমি বুঝতে পারলাম না বাবা অ্যাকচুয়ালি কি বলতে চাইছিল। এই হচ্ছে আমাদের প্রথম ইউনিট, তোমরা সুন্দরভাবে পড়ে নিবে, আমাদের ফাইনালে আসবে না, কিন্তু আমাদের স্কুলের জন্য আমাদের রেডি রাখতে হবে। ঠিক আছে, বন্দুকে গুলি রাখতে হবে, নাহলে কিন্তু বন্দুকের কোনো দাম নাই। তোরা প্রত্যেকে একটা কি বন্দুক, তোদের মধ্যে যদি গুলি না থাকে কোনো দাম নাই।